চোখ ধাঁধানো স্পেসিফিকেশনের Xiaomi CV4 Pro এই ফোনটা আসতে চলেছে। এছাড়াও ইনফিনিক্স তাদের নোট 40 সিরিজের আন্ডারে চারটে স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। স্যামসাং এফ সিরিজের আন্ডারে এম সিরিজের আন্ডারে নতুন ফোন আনছে এবং সেই ফোন বাংলাদেশ মার্কেটেও যাবে। এছাড়াও হাইপার ওএস এরও তথ্য দেবো আজকের এই টেক নিউজে। বন্ধুরা অবশ্যই লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটাকে উপভোগ করুন। আর আপনারা অনেকেই শেষ পর্যন্ত ভিডিও দেখছেন না, কেটে কেটে স্কিপ করে করে দেখছেন, ওটা খবরদার করবেন না। শেষ পর্যন্ত ভিডিওটাকে এনজয় করুন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন। অবশেষে রিয়েলমি তাদের নার্জো সিরিজের আন্ডারে নার্জো 70 Pro এই ফোনটা ইন্ডিয়াতে লঞ্চ করে দিল। দুর্দান্ত কিন্তু একটা প্রাইস রেঞ্জে লঞ্চ করেছে তারা। 8GB ভ্যারিয়েন্টের প্রাইসটা করা হয়েছে অফার দিয়ে 19,000 টাকা এবং 8GBর সঙ্গে 256GB যে স্টোরেজ ভ্যারিয়েন্ট আছে সেটার প্রাইস অফার দিয়ে 20,000 টাকার মধ্যে আনা হয়েছে। রিয়েলমি 12 Pro এই ফোনটা কিন্তু 24 থেকে 25,000 টাকায় বিক্রি হচ্ছে, কিন্তু প্যারালালি এই ফোনটার দাম আরও 4 থেকে 5,000 টাকা কম। স্পেসিফিকেশনও দুর্দান্ত রয়েছে। এখানে মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 এর মতন প্রসেসর রয়েছে, ব্যাক সেকশনে সনির ক্যামেরা রয়েছে এবং এখানে 882 যে IMX এর সেন্সরটা রয়েছে সেই সেন্সরটা কিন্তু দেওয়া হয়েছে। 890 ওই সেন্সরটাকে দেওয়া হয়েছে। এছাড়াও 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা তো রয়েছে, দুর্দান্ত স্টাইলিশ লুক, ব্যাক সেকশনে গ্লাস রয়েছে, ভালো ডায়ালারের যেই রকম ক্যামেরা সেটআপ হয় ওই রকম ক্যামেরা সেটআপ রিয়েলমি তাদের 12 সিরিজে দিয়েছিল, ওই রকম টাইপের কিন্তু ক্যামেরা সেটআপ রয়েছে। ওআইএস রয়েছে, অ্যান্ড্রয়েড 14 এর সাথে ডুয়েল স্টিরিও স্পিকার দিয়ে পুরো দুর্দান্ত একটা ভালো স্পেসিফিকেশনে ভালো প্রাইসে লঞ্চ করেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, রিয়েলমি তাদের ইয়ারবাড একটা নতুন লঞ্চ করেছে T300 বলে, ওইটাকে এই ফোনের সাথে কিন্তু ফ্রি দেবে যারা ফার্স্ট সেলে এই ফোনটাকে ক্রয় করবে। তো এই ফোনটা ইন্ডিয়াতে কিন্তু ভালো সেল হবে এবং এই নার্জো সিরিজের ফোনগুলো বাংলাদেশেও কিন্তু অফিসিয়ালি লঞ্চ হয়। তো বাংলাদেশে আপনারা অপেক্ষা করে থাকতে পারেন, এই ফোনটা বাংলাদেশে যাওয়ার কিন্তু চরম সম্ভাবনা রয়েছে। টেক নিউজে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম স্যামসাং এর M55 এই ফোনটাকে নিয়ে, আর আমি বলেছিলাম A55 এর মতন এই ফোনটার মধ্যেও কিন্তু 1380 এক্সিনোসের প্রসেসর দিয়ে তারা নিয়ে আসবে। কিন্তু এখন যেটা ট্রাস্টেড সোর্স, যেটা সবচেয়ে বেশি লিক নিউজ, যেটা সম্ভাবনা সবচেয়ে বেশি, M55 এবং F55 এই দুটো ফোন কিন্তু আসছে এবং দুটো ফোনের মধ্যে সেম টু সেম স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকবে 7 Gen 1। হ্যাঁ, একটু পুরনো প্রসেসর কিন্তু স্ন্যাপড্রাগনের একটা ভালো প্রসেসর এই দুটো ফোনের মধ্যে কিন্তু স্যামসাং নিয়ে আসছে এবং রেস্ট অফ স্পেসিফিকেশন প্রায় একই টাইপের থাকবে। 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, 8 মেগাপিক্সেলের এখানে আল্ট্রা ওয়াইড থাকবে, অ্যামোলেডের প্যানেল, 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে। তার পাশাপাশি ওই 5000 mAh বা 6000 mAh এর ব্যাটারি দিতে পারে, 5 থেকে 6000 mAh এর ব্যাটারি থাকবে, 25 ওয়াটের সাপোর্ট থাকবে, স্টিরিও স্পিকারের অপশন তারা পুশ করতে পারে, পলিকার্বনেটের কিন্তু বিল্ড কোয়ালিটি থাকছে, এখানে কোনো গ্লাস বিল্ড কোয়ালিটি থাকবে না। তো এই ফোনটা কিন্তু একটু কম দামের মধ্যে আসবে। এ সিরিজের ফোনগুলো যেমন প্রাইস অনেকটাই ওভার প্রাইস হয়ে গেছিল, এই ফোনের দাম অনেকটাই কম হবে এবং F55 এই ফোনটা কিন্তু বাংলাদেশ মার্কেটেও লঞ্চ হবে। বাংলাদেশে যেটা স্যামসাং এর সাইড আছে সেখানেও কিন্তু লিস্টিং হওয়া স্টার্ট হয়ে গেছে। তো বাংলাদেশ থেকে আপনারা যারা ভিডিও দেখছেন F55 এই ফোনটার জন্য অপেক্ষা করে থাকতে পারেন। প্রাইসটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। প্রাইস যদি একটু ঠিকঠাক স্যামসাং রাখে তাহলে এই ফোনগুলো কিন্তু মার্কেটে চলবে। এছাড়াও এখানে স্ন্যাপড্রাগনের তো প্রসেসর দিচ্ছে। বন্ধুরা, Xiaomi যে CV সিরিজের ফোনগুলো লঞ্চ করে না চাইনিজ মার্কেটে, এই ফোনগুলো চাইনিজ মার্কেটে দারুণ পপুলারিটি পায়, কেননা স্পেসিফিকেশন পুরো ফ্ল্যাগশিপ লেভেলের তারা প্রোভাইড করে। আর ইন্ডিয়া মার্কেটে এটা মি সিরিজের আন্ডারে অথবা পোকোর ফ্ল্যাগশিপ লেভেলের এফ সিরিজের আন্ডারে কিন্তু এই ফোনগুলো রিব্র্যান্ডেড হয়ে আসে। তো CV4 Pro এই ফোনটা 21শে মার্চ চাইনিজ মার্কেটে লঞ্চ হচ্ছে একটা দুর্দান্ত স্পেসিফিকেশনের সঙ্গে। এখানে অ্যামোলেডের প্যানেল থাকছে এবং চারটে সাইড থেকে কিন্তু কার্ভ থাকছে, 360 কার্ভ যাকে আমরা বলি, একদম স্মল টাইপের কার্ভ থাকবে, বেশি কার্ভ থাকবে না, 120 হার্জের রিফ্রেশ রেটও থাকছে। তার পাশাপাশি এখানে ব্যাক সেকশনে যে ক্যামেরা সেটআপ থাকছে না, তার মধ্যে লাইকার এখানে কিন্তু মানে যেই কালার সায়েন্সটা রয়েছে সেই কালার সায়েন্সটা যেটা আমরা Xiaomi 14 সিরিজে দেখতে পেয়েছিলাম, সেই 14 সিরিজের কালার সায়েন্সটা কিন্তু এর মধ্যে থাকছে। তার মানে ফ্ল্যাগশিপ লেভেলের আপনারা ক্যামেরা পাচ্ছেন। আর সবচেয়ে বড় চমক হচ্ছে নতুন প্রসেসর, যেটা আগের দিনই আপনাদের বলেছিলাম স্ন্যাপড্রাগনের 8S Gen 3 এই প্রসেসরের সাথে কিন্তু এই ফোনটাকে তারা লঞ্চ করছে। এছাড়া ব্যাক সেকশনে যে ভেগান লেদারটা সেটা Xiaomi 14 আলট্রাতে যে ব্যবহার করা হয়েছিল সেই ভেগান লেদার কিন্তু এখানে তারা ব্যবহার করেছে। মানে ফ্ল্যাগশিপ লেভেলের ম্যাক্সিমামই চমক এখানে তারা দিচ্ছে, কিন্তু দাম ফ্ল্যাগশিপ লেভেলের যেটা 14 সিরিজের ফোনের দাম হয় সেই রকম কিন্তু অতটা দাম হবে না, তার থেকে কম হবে। এই ফোনটাই হয়তো ইন্ডিয়াতে পোকোর আন্ডারে লঞ্চ হতে পারে, হয়তো লাইকার ক্যামেরা থাকবে না, কিন্তু এই প্রসেসর দিয়ে হয়তো পোকো তাদের F6 সিরিজের
ফোন তারা লঞ্চ করতে পারে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনফিনিক্স এই কোম্পানিটা কিন্তু আবার মার্কেটে ঝাঁপ দিয়েছে, একেবারে চারটে ফোন কাঁধে নিয়ে নেমেছে। তাদের নোট 40 সিরিজের আন্ডারে ইনফিনিক্স নোট 40 বলে একটা ফোন লঞ্চ করবে, 40 প্রো নামে একটা ফোন লঞ্চ হবে, 40 প্রো 5G ভ্যারিয়েন্ট থাকছে, আবার 40 প্রো প্লাসও কিন্তু লঞ্চ হবে। এর মধ্যে 40 প্রো প্লাস এবং 40 প্রো যেটা 4G ভ্যারিয়েন্ট, এই দুটো ফোন গ্লোবাল মার্কেটে কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে। আর দেখুন এখানে কিন্তু ইন্টারেস্টিং স্পেসিফিকেশন ইনফিনিক্স প্রোভাইড করছে। আমি যদি 40 প্রো প্লাসের কথা বলি, এখানে মিডিয়াটেক ডায়মেনসিটির 7020 প্রসেসরটা রয়েছে, কিন্তু 14 প্রোতে যেটা 4G ভ্যারিয়েন্ট সেখানে G99 এর প্রসেসরটা তারা ব্যবহার করেছে। অবভিয়াসলি 4G ফোন, এখানে G99 এর প্রসেসরটা তারা ব্যবহার করেছে এবং দুটো ফোনের মধ্যে 6.78 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল থাকছে এবং 120 হার্জের কিন্তু রিফ্রেশ রেটও থাকছে। এবার দেখা যাচ্ছে যে ক্যামেরা যে সেটআপটা রয়েছে না, একটু ইন্টারেস্টিং রয়েছে। এখানে প্রো প্লাসের যদি কথা বলি এবং প্রোর কথা বলি, দুটো ফোনের মধ্যে সেম টু সেমই ক্যামেরা থাকছে। ব্যাক সেকশনে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, তারপরে পুরো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডেপথ, মানে কোনো এখানে আলট্রা ওয়াইড ক্যামেরাই তারা প্রোভাইড করেনি। এবং ফ্রন্ট সেকশনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এছাড়া ব্যাটারি সেকশনে আমরা প্রো প্লাসে পাচ্ছি 4600 এমএইচের ব্যাটারি এবং নর্মাল প্রো 4G ভ্যারিয়েন্টে আমরা 5000 এমএইচের ব্যাটারি পাচ্ছি। 100 ওয়াটের চার্জার প্রো প্লাসে পাচ্ছি এবং প্রোতেও হয়তো তারা ফাস্ট চার্জিং 67 ওয়াট অথবা 33 ওয়াটের চার্জারে একটা সাপোর্ট দিয়ে দেবে, কিন্তু ডুয়েল স্টিরিও স্পিকারের সাপোর্ট রয়েছে আর এটা টিউন করেছে JBL। একটা ইন্টারেস্টিং কিন্তু ফোন হতে যাচ্ছে। আর এই ফোনটা ইন্ডিয়াতে এখনো লঞ্চ হয়নি, এই দুটো ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গেছে। 8GB সঙ্গে 256GB, 8GB সঙ্গে 128GB ভ্যারিয়েন্ট এবং UFS 2.2 স্টোরেজ টাইপ এখানে ব্যবহার করা হয়েছে। কিন্তু ইন্ডিয়াতে এবং বাংলাদেশে যখন এই ফোনগুলো আসবে, ইন্ডিয়াতে কিন্তু এটার প্রাইস করা হবে প্রো প্লাসের 25,000 টাকার মধ্যে এবং প্রোটার প্রাইস কত হবে আমি নিজেও জানি না, কিন্তু 10 থেকে 12,000-এর ওপরে 4G ফোন কিন্তু চলবে না, তার থেকে কমই করতে হবে, ম্যাক্সিমাম 12-13 হাজারের মধ্যে লঞ্চ করতে হবে। 15 হয়ে গেলেই গল্প আলাদা, সেখানে অনেক 5G চয়েস রয়েছে। আর বাকি থাকলো ইনফিনিক্সের নোট 40 যেটা নর্মাল ভ্যারিয়েন্ট এবং নোট 40 প্রো 5G ভ্যারিয়েন্ট, এই দুটোর ব্যাপারে এখন ইনফরমেশন পাওয়া যায়নি, এই দুটো পরবর্তী সময় কিন্তু লঞ্চ হবে। তো ইনফিনিক্সের এই যে লাইন আপ রয়েছে, এই লাইন আপটা আপনাদের কেমন লাগছে? আমার ইন্টারেস্টিং লাগছে, খুব একটা চমকদার ব্যাপার সেমন কিন্তু নয়। তো এই ফোনগুলোর প্রাইসগুলোই ডিপেন্ড করছে, প্রাইস যদি খুব অ্যাগ্রেসিভ হয় তাহলে ফোনগুলো হিট হবে, নলে কিন্তু আদারওয়াইজ ফ্লপ হয়ে যেতে পারে। আমাদের টেক নিউজে কিন্তু আমরা প্রত্যেক দিনই হাইপার ওএসের কি আপডেট আসছে প্রতিনিয়ত আমরা ইনফরমেশন দিয়ে যাচ্ছি এবং পরবর্তী সময়ে আমি স্যামসাং এবং রিয়েলমি ইউআই এর আপডেটের ব্যাপারটাও অ্যাড করব আমাদের টেক নিউজের মধ্যে। তো আজকের ব্যাপার হচ্ছে, আপনারা যারা ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে রেডমি নোট 12 প্রো প্লাস এবং প্রো এই দুটো ভ্যারিয়েন্ট ব্যবহার করছেন, পুরোপুরিভাবে স্টেবল হাইপার ওএসের আপডেট, অ্যান্ড্রয়েড 14 বেসড হাইপার ওএসের আপডেট রোল আউট করে দেওয়া হয়েছে। ইন্ডিয়াতে যারা রয়েছেন একদিন দুদিনের মধ্যেই পেয়ে যাবেন, অনেকে হয়তো পেয়ে গেছেন এবং বাংলাদেশে এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা স্টেবল হাইপার ওএসের আপডেট পেয়ে যাবেন। এছাড়াও যারা রেডমির এখানে আন্ডারে 11 সিরিজের আন্ডারে রেডমি নোট 11 প্রো প্লাস এরকম ফোন ব্যবহার করছেন, নোট 11 নয়, রেডমি নোট 11 প্রো প্লাস এই দুটো মডেল ব্যবহার করছেন, এই দুটো মডেলের মধ্যে কিন্তু এখানে MIUI 14 এর আপডেট রোল আউট করে দেওয়া হয়েছে। এখনো হাইপার ওএসের আপডেট আসতে একটু দেরি রয়েছে, কিন্তু এটাই MIUI 14 এর হয়তো লাস্ট আপডেট, এরপরে হাইপার ওএসের আপডেটটাই হিট করবে। প্রিয় বন্ধুরা, ফ্লিপকার্ট আমাদের প্রতিনিয়তই ঠকিয়ে যাচ্ছে। আগের বছর তারা একটা নতুন প্ল্যান নিয়ে চলে এসেছিল যে প্যাকেজিং করার জন্য 10 টাকা এক্সট্রা চার্জ দিতে হবে, আর এখন তো ফোন লোকে কিনছে কিন্তু ফোন পাচ্ছে না। দেখুন কিছুদিন আগে নাথিং ফোন 2A এই ফোনটা ফার্স্ট সেলে একজন কিনেছিল, কিন্তু তাকে নাথিং ফোন 2A ডেলিভারি করা হয়নি, তার বদলে তাকে দেওয়া হয়েছে আইকলের মোবাইল। আপনারা যারা ইন্ডিয়াতে রয়েছেন আপনারা মোটামুটি জানেন আইকলের নাম, আর বাংলাদেশে যারা রয়েছেন আপনারা একবার ওয়েবসাইটে ঘুরে আসুন, মানে সমস্ত কিছু উল্টো পাল্টা মোবাইল ওই আইকলেরই বিক্রি হয়। 2000, 1500, 3000 টাকার এরকম মোবাইল আর উল্টো পাল্টা সমস্ত বাজে বাজে স্পেসিফিকেশন, আর সেই মোবাইলটা সে বক্স খুলে দেখতে পায়। তারপরে কি সে ফ্লিপকার্টের কাছে আবেদন করেছে, আমার নাথিং ফোন 2 এটা আমি চাই, অবশ্যই চাই, অবশ্যই হয়তো ফ্লিপকার্ট সেটা প্রোভাইড করবে, কিন্তু এই জিনিসটা কেন করবে সেটা হচ্ছে আমার কথা। কেননা ওপেন বক্স ডেলিভারি কিন্তু ফ্লিপকার্ট অনেক দিন আগেই চালু করে দিয়েছে। তাহলে এখন কি হচ্ছে, ওপেন বক্স ডেলিভারি কি হচ্ছে না? মানে কোনো জায়গায় হচ্ছে, কোনো জায়গায় হয়তো হচ্ছে না, এইটাই হচ্ছে মেন প্রবলেম। তো এইরকম সমস্যা হলে গ্রাহকদের কিন্তু অনেক
হয়রানি হতে হয়। তো আপনারা কি বলবেন এই ব্যাপারটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের টেক নিউজটা শেষ করব স্যামসাংকে দিয়েই। স্যামসাং S25 সিরিজের যে ফোনগুলো আসবে তার মধ্যে একটা ফোনের ডিসপ্লে সাইজ আমাদের হাতে চলে এসছে। হ্যাঁ, S25 এই ফোনটার ডিসপ্লে বড় হতে যাচ্ছে 6.38 ইঞ্চির আপনারা ডিসপ্লে পাবেন। আগের জেনারেশনে কিন্তু 6.1 ইঞ্চির ছিল। তাহলে প্লাস কি হবে এবং আলট্রা কি হবে, সেগুলো কি 7 ইঞ্চির কাছাকাছি চলে যাবে? মানে আলট্রার আমি কথা বলছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে S25 সিরিজেও আমরা এক্সিনোসের প্রসেসরই দেখতে চলেছি। তো এক্সিনোসের আবার কি প্রসেসর আসবে, আর স্ন্যাপড্রাগন হয়তো আমরা পাবোই না, মানে বুড়ো হয়ে যাব, কিন্তু স্যামসাং আমাদের দেবে না। তো আপনারা কি চিন্তা ভাবনা করছেন, আজকের এই টেক নিউজের মধ্যে কোনটা সবচেয়ে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তো, একদম স্কিপ করেননি তো? অবশ্যই যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইবটা করে যাবেন। কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।